নরসিংদীর রায়পুরায় বিএনপি নেতা ইকবাল হোসেন শ্যামলকে অবাঞ্ছিত ঘোষণা করলেন রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। বিকেলে রায়পুরা সরকারি কলেজ প্রাঙ্গণে শ্যামলকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেন রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামল রাতের আধারে তার পছন্দের কয়েকজনকে নিয়ে পকেট কমিটি গঠন করেছেন, যা ছাত্রদলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কমিটি বিলুপ্ত করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে, অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এই কমিটি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আজকে একটা প্রতিহত বিক্ষোভ মিছিল হয়েছে কমিটির বিরুদ্ধে। সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা কলেজ প্রাঙ্গণে এই কমিটিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছি, অবাঞ্ছিত ঘোষণা করছি। সাবেক ছাত্রলীগের সভাপতির সাথে এই কমিটির অনেকেরই ছবি আছে। আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং এই কমিটি রায়পুরা সরকারি কলেজে কোনো মতেই কমিটিকে আমরা ঢুকতে দিব না। গত 9 তারিখ যে কমিটি হয়েছে এটা মূলত একটা পরিবারতান্ত্রিক বা একটি ফ্যামিলিতান্ত্রিক হয়েছে, যেটাকে আমরা অবৈধ মনে করি। ইকবাল হোসেন শ্যামল ঢাকায় বসে পকেট কমিটি করেছে। আমরা রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ এই পকেট কমিটি মানি না এবং এই ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। তার সাথে ইকবাল হোসেন শ্যামলকেও রায়পুরা থেকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, ওনার কাছে ওনার কাছে আমাদের একটা বার্তা যে আমাদের কি অপরাধ, আমরা তো বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমাদের জীবন বাজি রেখে আমরা অংশগ্রহণ করেছি, আমাদেরকে কেন এই কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে? আমরা এর সঠিক জবাব চাই।